স্বাগত হস্তরেখা বিচার পেজ ইউটিউব চ্যানেলে। সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। প্রতিনিয়ত এই চ্যানেলে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত, হাতের রেখা বিচার সংক্রান্ত, বাস্তুশাস্ত্র সংক্রান্ত সহ বিভিন্ন শাস্ত্রীয় ভিডিও আপলোড করে থাকি। সেই আলোকে আজকে যে অনুষ্ঠানটি তৈরি করবার প্রয়াস করেছি তার শিরোনাম ডিভোর্স, বিচ্ছেদ ও দাম্পত্য কলহের কারণ হস্তরেখায়, নিখুঁত বিচার। অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ জ্ঞান অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম ডিভোর্স, বিচ্ছেদ ও দাম্পত্য কলহের কারণ হস্তরেখায়। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আমরা প্রথমে হাতের প্রধান রেখাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিব। হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন। এই রেখাটিকে বলে শিরোরেখা, মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন। এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন। এই রেখাটিকে বলে ভাগ্যরেখা বা ফেট লাইন। এই যে হাতের প্রধান চারটি রেখা রয়েছে, এই চারটি রেখা সম্পর্কে আপনারা প্রায় প্রত্যেকেই অবগত আছেন যারা ইউটিউবে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত, জ্যোতিষ সংক্রান্ত ভিডিও দেখে থাকেন। তো আমাদের যে আজকের আলোচনা ডিভোর্স বা দাম্পত্য বিচ্ছেদ কিংবা দাম্পত্য কলহ, সেই সংকেতগুলো হাতের কোথায় থাকে এবং কি ধরনের সংকেত থাকে। আমরা প্রথমে দেখব দাম্পত্য কলহের কারণ। হাতে কোন সাইন বা কোন স্যাম্বলগুলো থাকলে জাতক বা জাতিকার জীবনে দাম্পত্য কলহ হয়। এই যে রেখাটি দেখছেন, আমরা পূর্বেই জানি এই রেখাটিকে বলে হৃদয় রেখা। এই হৃদয় রেখাকে বলা হয় দাম্পত্য কারক রেখা। আর এই যে মাউন্টটুকু দেখছেন, এটুকু ভ্যানাস মাউন্ট বা শুক্রের ক্ষেত্র। এই ভ্যানাস মাউন্টটা হচ্ছে, অর্থাৎ এই শুক্র হচ্ছে দাম্পত্য কারক গ্রহ। শুক্র দাম্পত্য কারক গ্রহ, হৃদয় রেখা দাম্পত্য কারক রেখা। এই দুটি স্থান থেকে আমাদের বিচার করব বা কোন সাইন থাকলে বোঝা যাবে যে জাতক বা জাতিকার জীবনে প্রচুর দাম্পত্য অশান্তি সৃষ্টি হবে। এই হৃদয় রেখায় যদি এই ধরনের নিম্নমুখী রেখা লক্ষ্য করা যায়, যদি এই ধরনের নিম্নমুখী রেখা থাকে, তাহলে জাতক বা জাতিকার দাম্পত্য জীবনে অশান্তি কলহের কারণ হবে। এই হৃদয় রেখা যদি এই ধরনের মোটা হয়, তবুও জাতক জাতিকার দাম্পত্য জীবন অশান্তিময় হয়ে থাকে। হৃদয় রেখা যদি কোন এরো রেখার দ্বারা এইভাবে কর্তিত হয়, তাহলেও দাম্পত্য জীবন অশান্তির হয়ে থাকে। হৃদয় রেখার উপরে তিল চিহ্ন থাকলে দাম্পত্য অশান্তির কারণ হিসেবে জ্যোতিষশাস্ত্রে বর্ণনা করা হয়েছে। এবার দেখব শুক্রের এই স্থানটা, অর্থাৎ দাম্পত্য কারক গ্রহের স্থানটা। শুক্রের স্থানে যদি জাল চিহ্ন থাকে, তাহলে দাম্পত্য জীবনে প্রচুর অশান্তি নির্দেশ করে। এই জাল চিহ্নর সঙ্গে সঙ্গে যদি হৃদয় রেখাও অশুভ থাকে, দুটি অশুভ চিহ্নই যদি একত্রে থাকে, তাহলে প্রচুর 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 অশান্তির নির্দেশ। এটি দাম্পত্য জীবন, সংসার জীবনে
প্রচুর অশান্তির ইঙ্গিত বহন করে। এটি গেল আমাদের দাম্পত্য অশান্তির কারক। এবার আমরা দেখব ডিভোর্সের যে সংকেতগুলো থাকে, যে সংকেতগুলো থেকে অ্যাস্ট্রোলজার মহোদয়গণ বলে দেয় যে সংসার বিচ্ছেদ হতে পারে, সেই সংকেতগুলো কি, কোন সংকেতগুলো থেকে অ্যাস্ট্রোলজার মহোদয়গণ এটি বুঝতে পারে। এই যে কনিষ্ঠাঙ্গুল, কনিষ্ঠাঙ্গুলের নিচে এই হৃদয় রেখা পর্যন্ত এই সাইডে, এই সাইডে যে রেখা থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র কারো একটি, দুটি, তিনটি এরকম রেখা থাকতে পারে। এই রেখা যাদের থাকে এগুলোকে বলা হয় বিবাহ রেখা বা প্রণয় রেখা। তো এই বিবাহ রেখাতেও কিছু সংকেত রয়েছে দাম্পত্য বিচ্ছেদের। শুক্রের স্থান থেকে কোনো একটি রেখা বেরিয়ে যদি এইভাবে বিবাহ রেখাকে কর্তন করে তাহলেও সেপারেশন হয়ে যায়, এটি একটি সংকেত। রাহুর স্থান থেকে কোনো রেখা বেরিয়ে যদি এইভাবে বিবাহ রেখা কর্তন করে, এটিও দাম্পত্য জীবনের ইতি টানার একটি সংকেত। এই যে হৃদয় রেখা, এই হৃদয় রেখা থেকে কোনো রেখা যদি এইভাবে, এই হৃদয় রেখা থেকে একটি শাখা রেখা বেরিয়ে রাহুর মধ্যে প্রবেশ করে, রাহুর এই যে মাউন্টটুকু, এটুকু রাহু, এটুকু রাহুর মাউন্ট, অর্থাৎ নির্মমঙ্গল, এখান থেকেই রাহুর বিচার করা হয়। এখানে যদি প্রবেশ করে তাহলে দাম্পত্য জীবনে অশান্তি এবং বিচ্ছেদ বা ছাড়াছাড়ি, ডিভোর্স হয়ে থাকে। সেই সঙ্গে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই ডিভোর্স সমাপ্ত হবার ইঙ্গিত এটি বহন করে। এই বিবাহ রেখা এইভাবে এসে যদি হৃদয় রেখায় স্পর্শ করে তাহলেও এটি বিচ্ছেদের যোগ সূচনা করে। এটি বিচ্ছেদ, বিপরীত লিঙ্গের আগে মৃত্যুতে বিচ্ছেদ বোঝায়। অর্থাৎ যার হাতে, যদি কোনো পুরুষের হাতে থাকে, তার নারীর, তার স্ত্রীর মৃত্যু তার আগে হবে, স্ত্রীর হাতে থাকলে তার স্বামীর মৃত্যু তার আগে হবে। এটিও বিচ্ছেদ, কিন্তু কত বয়স, কখন, সেটি বিষয় না, এটি পরমেশ্বর সৃষ্টিকর্তা জানেন। কিন্তু এই সংকেতটি স্বামীর আগে স্ত্রীর মৃত্যু, স্ত্রীর আগে স্বামীর মৃত্যুর সংকেত। বিবাহ রেখা এভাবে উপরের দিকে গেলে এটিও বিচ্ছেদের সূচনা। এই বিবাহ রেখা এইভাবে মাঝে কাটা, কিন্তু মনে করেন এইভাবে কেটে গেছে, কেটে গিয়ে এখানে আবার একটি চতুর্ভুজ সৃষ্টি হয়ে আবার রেখাটি উঠেছে, তাহলে এটি কিন্তু বিবাহ বিচ্ছেদের কাছ থেকে ফেরত আসার ইঙ্গিত। বিবাহ বিচ্ছেদ হতে হতে থেমে যায়, কিন্তু এখানে বেড সেপারেশন, বনিবনার অভাব ইত্যাদি কিন্তু থেকে যায়। বেড সেপারেশন, বনিবনার অভাব, একই গৃহে থাকবে কিন্তু একই বিছানা শেয়ার করবে না, এই ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে, বা এটি কিন্তু এর একটি সংকেত বহন করে। এই যে আয়ুরেখা, এই আয়ুরেখার উপরে যদি এইভাবে জাল চিহ্ন পরিলক্ষিত হয় তাহলেও কিন্তু এটি বিবাহ রেখার, বিবাহ বিচ্ছেদের সংকেত। কিন্তু এই যে যেটা দেখালাম, এই চিহ্নটা থাকার পর এবং এই চিহ্নটা থাকার পর যদি বৃহস্পতি উন্নত থাকে, এই যে মাউন্টটুকু, বৃহস্পতি যদি ফোলাফোলা, গভীর, নরম এবং মাংসালো থাকে, কোনো শুভ চিহ্ন যুক্ত থাকে, তাহলে কিন্তু এই বিবাহ বিচ্ছেদ, এই রেখাগুলো থাকলেও বিবাহ বিচ্ছেদ হয় না, হতে হতে আটকে যায়। কিন্তু বেড সেপারেশন, বনিবনার অভাব এগুলো কিন্তু লেগেই থাকে। এই যে বিবাহ রেখা, বিবাহ রেখার উপরে তিল চিহ্ন, এটিও ডিভোর্সের ইঙ্গিত। এই ধরনের খণ্ডিত বিবাহ রেখা, এটিও ডিভোর্সের ইঙ্গিত। অনেকের এইভাবেও থাকে। এই খণ্ডিত বিবাহ রেখাও ডিভোর্সের ইঙ্গিত বহন করে। এই খণ্ডিত বিবাহ রেখা থাকার পর অনেকের
ডিভোর্স হবার পরও সেই সংসার আবার ফেরত পাই। তো সেই সংকেতটি এই যে খণ্ডিত বিবাহ রেখা, কিন্তু এইভাবে একটি এরো রেখা এসে এখানে একটি বক্সের মতো মানে সংযুক্ত করে দিয়েছে। তাহলে কিন্তু এদের ডিভোর্সের পর আবার সেই সংসার ফিরে পায়, সেই স্বামী বা স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য এরা কিন্তু আকুল হয়ে ওঠে, পরিশেষে ফিরেও পায়। এটি সেই সংকেত। বিবাহ রেখার শেষ প্রান্তে এইভাবে দুই শাখায় বিভক্ত হওয়া, এটিও ফ্রক যুক্ত হওয়া, এটিও বিবাহ বিচ্ছেদের সূচনা করে। এই আঙ্গুলে যদি ক্রস চিহ্ন থাকে, এটি বিবাহ বিচ্ছেদ এর সূচনা। জ্যোতিষশাস্ত্রে এটিকেও বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের যোগ হিসেবে বর্ণনা করা হয়েছে। এই আঙ্গুলে যদি তিল চিহ্ন থাকে এই পর্বে তিল চিহ্ন থাকলেও দাম্পত্য জীবনের ইতি টানার ইঙ্গিত এটি বহন করে। অনেক সময় যদি বৃহস্পতি অত্যন্ত তুঙ্গস্থ থাকে তাহলে বিবাহ রেখা অশুভ থাকা বা ডিভোর্সের সংকেত জোরালো থাকার পরও সেই সংসার কিন্তু টিকে যায়। অর্থাৎ ঈশান কোণে যখন মেঘ লাগে তখন ঝড় তো আসবেই, কিন্তু ঘরে যদি পেলা থাকে, খুঁটি মজবুত থাকে বা পিলার যদি মজবুত থাকে তাহলে ঝড় আসলে কিন্তু ঘর পড়ে না। তো বৃহস্পতি হচ্ছে সেই পিলার বলতে পারেন। বৃহস্পতি একাই 100। বৃহস্পতি যদি একটা পর্ব অর্থাৎ বৃহস্পতির পর্ব যদি শুভ থাকে, অনেক গ্রহের অশুভ প্রভাব অশুভত্ব বৃহস্পতি একাই নাশ করতে যথেষ্ট। তাই বৃহস্পতি একাই 100। সুপ্রিয় দর্শক, আমার অনুষ্ঠানটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। ভালো লাগলে বা জ্ঞানবর্ধক কিছু পাইলে লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়।